রাজধানীর কলাবাগানে মা এবং মেয়েকে হত্যা করে আহ, নিজের শিশু সন্তানকে নিয়ে কলাবাগান থানায় হাজির হয়েছিলেন স্বামী। এই ঘটনার মূল তথ্য কিন্তু ইতোমধ্যে আমাদের কাছে এসে হাজির হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি, অর্থাৎ এখানে যারা উপস্থিত হয়েছেন ঢাকা মেডিকেলের মর্গে আত্মীয় স্বজন যারা রয়েছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা বেশিরভাগ স্বজনদের সাথে কথা বলবার চেষ্টা করেছি এবং তাদের কাছ থেকে তথ্য নেবার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে 6 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়েছিল এবং বিয়ে করেছিলেন। বেশ কয়েকবারই কিন্তু তাদের মধ্যে মন মালিন্য হয়েছিল এবং তারা মাঝখান দিয়ে 1 বছর আলাদাও থেকেছিলেন, এমনটি কিন্তু আমরা স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি। সবশেষ যে ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার তারা গ্রামের বাড়িতে বিয়ে খেতে যায় এবং রাত্রি যখন তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বিয়ে খেতে যায়, পাশাপাশি রাত্রির স্বামী সেও কিন্তু বিয়ে খেতে যায়, কিন্তু সে তার 2জন বন্ধুকে সাথে করে নিয়ে যায়। সেই বিষয়টিকে নিয়ে কিন্তু রাত্রির সাথে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে বিয়ে না খেয়েই কিন্তু রাত্রির স্বামী সেখান থেকে চলে আসে তার 2 বন্ধুকে নিয়ে, যেমন তথ্য আমরা পেয়েছি। আমরা এই ব্যাপারে তাদেরই একজন স্বজনের সাথে কথা বলতে চাই। আসলে আমরা যে তথ্যটা পেয়েছি সেই তথ্যের ব্যাপারে আপনি কি জানেন? 30 তারিখে আর মেয়ের মা জামাই এরা গেছে একটু আগে, আর ছেলের বাপ ও মেয়ের বাপ আর আমরা গেছি 30 তারিখে। একলা না, আমরা এখান থেকে 8-10 জন গেছি। যাওয়ানোর পর তো আমরা অনুষ্ঠান ওখানে খাইতেছি, খাওয়ানোর পর ছেলে একদিন আগে চলে আসছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বিয়ের আগে চলে আসছে। হ্যাঁ, কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না। তো এত বিয়ার সময় বোঝার কোনো প্রয়োজন নাই। আমরা কালকে রাইতে বিয়া খাওয়া শেষ, কালকে রাত 10টায় আসে আমরা হাতিরপুল পৌঁছেছি। পৌঁছার পর গাড়ি ছিল, তো আমরা হাতিরপুলে নামিয়েছি, নামে আমরা সবাই হাতিরপুলে নামিয়েছি। আর আমি বললাম ফারুক ভাই, যে ফারুক ভাই আপনি মেয়ে বউরে নিয়ে বাসায় যান, গাড়ি যায় নামায়েন। গাড়ি নামানোর পর রয়ে গেল। সকালবেলা 10টা বাজে আমার কল দিতে আছে, কয় তাড়াতাড়ি আপনি বাসায় যান। আমি কেন? কয় আপনার ভাইরে ভাবিরে তো মেরে ফেলেছে। আচ্ছা, এটা তো বুঝতে পেরেছি, এটা আমরা শুনতে পেরেছি, কিন্তু কি বিয়েতে কি নিয়ে ঝামেলা হয়েছে সেটা কি আপনারা কিছু জানতে পেরেছেন? বিয়েতে ঝামেলা সম্পর্কে জানি না, কিন্তু এখন যা শুনতে আছি নাকি ঢাকায় থাকে নাকি 2টা ছেলেরে নিয়ে গেছিল ওখানে জামাইয়ে, 2টা ছেলের সাথে নিয়ে গেছে। যাওয়ানোর পর নাকি আমাকে মেয়ে বলিছে যে তুমি এই 2 ছেলে কেন আনিছো, এই বিয়ার তো ওই ছেলেকে দাওয়াতের কোনো কিছু না। তখন মেয়ের জামাই বলিছে, মনে হয় কথা কাটাকাটি তখন হয়েছে। ওই ব্যাপারে কি কথা কাটাকাটি হয়েছে ওই জিনিসটা আমরা আর জানি না। হ্যাঁ, তারপর ওই ছেলে 2টা চলে আসছে ওখান থেকে। হ্যাঁ, আরেকটা তথ্য আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে হত্যাকাণ্ডের পর জামাই নিজেই থানায় গিয়েছে, মেয়ের জামাই, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। এটার ব্যাপারে উনি থানাতে গেছে, কেন গেছে কিসের জন্য গেছে আমরা বলতে পারি না, কিন্তু সরাসরি বাচ্চাটারে কোলে নিয়ে থানার ভিতরে গেছে। হ্যাঁ, তখন আমি পুলিশে যখন এখানে শুনলাম, তো পুলিশ, আমি তো ঘরের ভিতরে ছিলাম পরে, তো তখন পুলিশ আমাকে বলতে আসছে যে আপনি একটু অফিস যান থানা। আসলে এটা পড়ার সময় ঝগড়াঝাটি হইতো, তো এক পর্যায়ে ডিভোর্সের পর্যায়ে গেছিল, অলরেডি ডিভোর্স হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে সারাসারি হয়েছে, হওয়ার পরে মামা কখনোই দিতে চায় নাই। সে বৃহস্পতিবার বিয়ে খাওয়াকে কেন্দ্র করে কি হয়েছে? বিয়ে আর কি আমরা আইসা শুনতে পারলাম যে আর কি বন্ধুদের নিয়ে গেছিল, তো বন্ধুদের নিয়ে আর কি কথা কাটাকাটি হয়েছিল। কারণ সে নেশাগ্রস্ত ছিল, সুস্থ মানুষ হইলে বন্ধু বান্ধব যতজন সমস্যা ছিল না। তো আর কি জানলাম যে ওইটা নিয়ে আর কি কথা কাটাকাটি হয়েছে রাত্রির সাথে। তো কথা কাটাকাটি হওয়ার পরে সে ঢাকা চলে আসছে বিয়া না খায়া। হ্যাঁ, আমরা যেমনটি বলছিলাম যে আসলে আমরা তথ্য নিয়েছিলাম, যারা এখানে স্বজনরা ঢাকা মেডিকেলের মর্গে এসেছেন তারা বেশিরভাগই আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিয়ের অনুষ্ঠানে 2জন বন্ধুকে নিয়ে গিয়েছিলেন এবং তারা নেশাগ্রস্ত ছিলেন, যে কারণে কিন্তু রাত্রির সাথে কথা কাটাকাটি হয়েছিল এবং বিয়ে না খেয়েই কিন্তু সে ঢাকায় ফিরে আসে। এরপর রাত্রি যখন গতকাল রাতে ঢাকায় ফিরে আসে, আজকে সকালে কিন্তু রাত্রিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সে আসেন এবং সে সাথে করে ধারালো অস্ত্র অর্থাৎ ছুরি নিয়ে যায় সে বাড়িতে এবং ছুরিকাঘাত করে কিন্তু তার শাশুড়ি এবং স্ত্রীকে সে হত্যা করার পর সে নিজেই কলাবাগান থানায় উপস্থিত হয় এবং কলাবাগান থানায় তার শিশু সন্তানকে নিয়ে এসে উপস্থিত হয় এবং সে তার এই হত্যার দায় সে স্বীকার করে, এমনটি কিন্তু আমরা তথ্য পেয়েছি। তারপর ঢাকা মেডিকেল কলেজের মর্গে কিন্তু মা এবং মেয়ের মরদেহ আনা হয়েছে, অর্থাৎ রাত্রি এবং তার মায়ের মরদেহ আনা হয়েছে। আমরা যেমনটি তথ্য পেয়েছি প্রায়
পোস্টমর্টমের কার্যক্রম প্রায় শেষের দিকে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এবং যারা এখানে স্বজনরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা মরদেহ বুঝে পেলে তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর নিয়ে যাবেন এবং সেখানেই মা এবং মেয়েকে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল মর্গ থেকে মা এবং মেয়ের হত্যাকাণ্ডের সবশেষ তথ্য।